ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি 13 প্রশ্নমালা অর্থাৎ ভেদের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমি তার কিছু নিয়ম বা সূত্রগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা মন দিয়ে বোর্ডের দিকে দেখো। ভেদ আমাদের এক্সারসাইজ 13 কোষে দেখি। কোষে দেখি 13, চ্যাপ্টারটির নাম হচ্ছে ভেদ। ঠিক আছে, তো আমরা ভেদ আমাদের কয় প্রকার বা ভেদ কি কি আমরা আগে জেনে নিই। দেখো, ভেদ হচ্ছে আমাদের তিন প্রকার। তোমাদের সিলেবাসে 3 প্রকারের ভেদের কথা আলোচনা করা হয়েছে। তোমরা দেখো, একটা হচ্ছে সরল ভেদ, নাম্বার 2 নম্বর হচ্ছে ব্যস্ত ভেদ। নাম্বার দেওয়ার দরকার নেই। সরল ভেদ, ব্যস্ত ভেদ, আর নাম্বার 3 হচ্ছে যৌগিক ভেদ। এই 3টা ভেদ তোমাদের সিলেবাসে আলোচনা করা হয়েছে। এখন সরল ভেদ কাকে বলছে আমরা দেখব। দেখো মন দিয়ে। নাম্বার 1, সরল ভেদ। সরল ভেদ কাকে বলছে দেখে নাও। বলছে যে দুটি চলরাশি তো তোমরা জানো, দুটি চলরাশি যদি এরূপ সম্পর্ক যুক্ত হয়, আমরা লিখছি দেখো, দুটি চলরাশি যদি এরূপ সম্পর্ক যুক্ত হয় যে একটি চলরাশি যে অনুপাতে বৃদ্ধি পায় বা হ্রাস পায়, যদি অপর চলরাশিটি একই অনুপাতে বৃদ্ধি বা হ্রাস পায়, তবে প্রথম চলরাশিটি দ্বিতীয় চলরাশির সাথে সরল ভেদে থাকবে। ঠিক আছে, তাহলে প্রথম চলরাশিটি দ্বিতীয় চলরাশির সাথে সরল ভেদে থাকবে। আমি আবার বলে দিই, দুটি চলরাশি যদি এরূপ সম্পর্ক যুক্ত হয়
যে একটি চলরাশি যে অনুপাতে বাড়বে বা কমবে, বৃদ্ধি পায় বা হ্রাস পায়, যদি অপর চলরাশিটি একই অনুপাতে যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায়, তাহলে প্রথম চলরাশিটি দ্বিতীয় চলরাশির সাথে সরল ভেদে থাকবে। দেখো, যেমন ধরে নাও, আমরা একটা উদাহরণ দিচ্ছি। দেখো, এক্স ও ওয়াই দুটি চলরাশি, এক্স আর ওয়াই দুটি চলরাশি, এরা সরল ভেদে যদি থাকে, তাহলে গাণিতিকভাবে আমরা কিভাবে দেখাবো? তাহলে এক্স ওয়াই দুটি চলরাশি সরল ভেদে, সরল ভেদে, সরল ভেদের রূপ হলো, তাহলে কি সরল ভেদের রূপ হলো, দেখো, x ভ্যারিজেস y, x ভ্যারিজেস y, অতএব x ইকুয়ালস টু k ইনটু y। এখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? তাহলে x আর y দুটো চলরাশি, এদের সরল ভেদের রূপটা কি বা গাণিতিক রূপটা কি? তখন আমরা বলবো x ভ্যারিজেস y। x যদি বৃদ্ধি পায় তাহলে y ও বৃদ্ধি পাবে, x যদি হ্রাস পায় বা কমে যায় তাহলে y ও কমে যাবে। তাহলে আমরা বলবো x ইকুয়ালস টু কি হবে? k ইনটু y। তাহলে এখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? তাহলে তোমরা এটা টুকে নাও, আমি ব্যস্ত ভেদ আবার সংজ্ঞা লিখব। তাহলে এবার আমরা চলে আসলাম ব্যস্ত ভেদ। দেখো, ব্যস্ত ভেদ কাকে বলছে একটু মন দিয়ে দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে ব্যস্ত ভেদ কাকে বলছে। নাম্বার 2, ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদ আমরা বলছি দুটো চলরাশি, দুটি চলরাশি এরূপ সম্পর্কযুক্ত হয়, এরূপ সম্পর্কযুক্ত হয় যে একটি চলরাশি, একটি চলরাশি যদি বৃদ্ধি পায়, অপর চলরাশিটি সেই একইভাবে যদি কমে যায়, তাহলে দুটি চলরাশি ব্যস্ত ভেদে আছে বলা হয়। তাহলে আমরা বলছি দুটি চলরাশি এরূপ সম্পর্কযুক্ত হয় যে একটি চলরাশি যে অনুপাতে বৃদ্ধি পায়, যে অনুপাতে বৃদ্ধি পায়, অপর চলরাশি সেই একই অনুপাতে যদি কমে যায় বা হ্রাস পায়, তাহলে বলা হয় চলরাশি দুটি
ব্যস্ত ভেদে আছে, কমে যায়, তাহলে বলা হয় চলরাশি দুটি ব্যস্ত ভেদে আছে। আমরা একটা উদাহরণ নিয়ে নিই, গাণিতিক উদাহরণ। দেখো, আমরা বলছি এক্স ও ওয়াই দুটি চলরাশির ব্যস্ত ভেদ হলো কি, x ভ্যারিজেস 1/y। দেখো x বৃদ্ধি পেয়েছে, y কমে গেছে, ঠিক আছে? তাই এরা কি সম্পর্ক হলো, ব্যস্ত ভেদ হয়ে গেল। x ভ্যারিজেস 1/y, যেহেতু x বৃদ্ধি পাচ্ছে, y কমে যাচ্ছে, তাহলে আমরা এর কি দেখতে পাচ্ছি, তাহলে x ইকুয়ালস টু k ইনটু 1/y। তাহলে অতএব x ইনটু y ইকুয়ালস টু k। তাহলে এখানে আমরা বলবো, এখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এখানটায় k হচ্ছে কি, অশূন্য ভেদ ধ্রুবক, এটা মাথায় রাখবে। তাহলে এটাই হচ্ছে, অর্থাৎ আমরা এটাও বলতে পারি দুটো চলরাশি যখন গুণফল আকারে প্রকাশ করা হবে, দুটো চলরাশির গুণফল যখন ধ্রুবক হয়ে যায়, এইভাবে বলতে পারি আমরা যে দুটো চলরাশির গুণফল যদি ধ্রুবক হয় তাহলে তারা ব্যস্ত ভেদে থাকে। তাহলে দেখো, দুটো চলরাশির গুণফল কি হয়েছে, ধ্রুবক হয়ে গেছে, তাই এরা ব্যস্ত ভেদ হবে। ঠিক আছে, তোমরা টুকে নাও। আমরা চলে আসলাম যৌগিক ভেদ। দেখো, তিন নম্বর যৌগিক ভেদ, একটু ভালো করে দেখবে। দেখো, যৌগিক ভেদ, আমরা বলছি যে যৌগিক ভেদটা কি, দেখো, একটি চলরাশি যখন একাধিক চলরাশির সাথে গুণফল আকারে থাকবে, অর্থাৎ একটি চলরাশি একাধিক চলরাশির সঙ্গে যখন একাধিক চলরাশির গুণফলের সাথে যখন সরল ভেদে থাকে, তখন ওই প্রথম চলরাশিটি অপর চলরাশির সাথে যৌগিক ভেদে থাকবে। অর্থাৎ আমরা এভাবে বলছি, একটি চলরাশি একাধিক চলরাশির গুণফলের সাথে সরল ভেদে থাকে,
একাধিক চলরাশির গুণফলের সাথে সরল ভেদে থাকে তখন প্রথম চলরাশিটি অপর চলরাশির সাথে চলরাশিগুলির সাথে যৌগিক ভেদে থাকবে। তখন প্রথম চলরাশিটি অপর চলরাশিগুলির সাথে যৌগিক ভেদে থাকবে। আবার বলছি, একটি চলরাশি একাধিক চলরাশির গুণফলের সাথে সরল ভেদে থাকে, তখন প্রথম চলরাশিটি কি হয়? অপর চলরাশিগুলির সাথে যৌগিক ভেদে থাকবে। তাহলে আমরা একটা উদাহরণ নিই, দেখো কিরকম। আমরা বলছি x y z তিনটি চলরাশি। তাহলে আমরা বলছি দেখো x y ও z তিনটি চলরাশি যৌগিক ভেদের রূপটি হলো কি? x ভ্যারিজেস y ইনটু z। দেখো ভালো করে, x ভ্যারিজেস কি হবে? y ইনটু z হবে, y ইনটু z, or x equals to ky into z। এখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক। দেখো এটা প্রথম চলরাশি, এটা একাধিক চলরাশি। প্রথম চলরাশি একাধিক চলরাশির গুণফলের সাথে সরল ভেদে আছে। প্রথম চলরাশিটি একাধিক চলরাশির গুণফলের সাথে সরল ভেদে আছে। তাহলে আমরা বলবো, তাহলে প্রথম চলরাশিটি ওই একাধিক চলরাশির সাথে অবশ্যই যৌগিক ভেদে থাকবে। এটাই হচ্ছে তোমাদের যৌগিক ভেদ। তাহলে x ইকুয়ালস টু কি হবে? k ইনটু y ইনটু z, অর্থাৎ এখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাড়াতাড়ি করে তোমরা টুকে নাও। এবার আমরা চলে আসছি যৌগিক ভেদের উপপাদ্য। দেখো তোমাদের পরীক্ষায় দেয় যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। তোমাদের পরীক্ষায় দেয় যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। তাহলে আমরা চলে আসছি যৌগিক ভেদের উপপাদ্যে। একটু মন দিয়ে দেখো। আমরা চলে যাচ্ছি যৌগিক ভেদের উপপাদ্য বিবৃত করো। প্রশ্নটা হয় যে
যৌগিক ভেদে উপপাদ্য বিবৃত করো। উপপাদ্য বিবৃত করো। তাহলে আমরা যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করব, দেখো মন দিয়ে। তাহলে আমরা বলছি যৌগিক ভেদের উপপাদ্য যৌগিক ভেদের উপপাদ্য। আমরা তিনটা চলরাশি ধরে নিচ্ছি, একটা x, একটা y, একটা z। মনে করি তিনটি চলরাশি হলো x, y ও z। আমরা বলছি দেখো x ভ্যারিজেস y যখন z স্থির, আবার আমরা বলছি x ভ্যারিজেস z যখন y স্থির। এবার আমরা দেখো যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই কি পাচ্ছি? আমরা পাচ্ছি x ভ্যারিজেস y ইনটু z যখন আমরা বলবো y ও z উভয়ই পরিবর্তিত, দুটোই যখন পরিবর্তন হচ্ছে, x ও y ও পরিবর্তন হচ্ছে, z ও পরিবর্তন হচ্ছে, তখন আমরা কি বলবো? x ভ্যারিজেস y ইনটু z। এটাই হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য। ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের যৌগিক ভেদের উপপাদ্য। তোমরা খাতায় তুলে নাও। এবার আমরা অঙ্কে যাব। আমরা অঙ্কে চলে আসলাম। অনুশীলনী বসে দেখি 13। দেখো 1 নম্বর অঙ্ক, মন দিয়ে দেখবে। দেখো মন দিয়ে, 1 নম্বর অঙ্ক তোমাদের বলছে, 1 নম্বর অঙ্ক বলছে দুটি a ও b সম্পর্কিত মান দিয়ে দিয়েছে। a বাই b 25 বাই 30, 30 বাই 12, 45 বাই 18, 250 বাই 100। a ও b এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করো। ভেদ ধ্রুবকের মানটাও লিখতে বলছে। তোমাকে a আর b এর মধ্যে কোনো সম্পর্ক থাকলে সেই সম্পর্কটা নির্ণয় করতে বলছে। আমরা কোন সম্পর্ক আছে আগে দেখে নেব, তারপরে আমরা ভেদ ধ্রুবকের মানটা নির্ণয় করব। দেখো আমরা এখানে বলতে পারি a বাই b সমান সমান 25 বাই কত আছে? 10। দেখো ভালো করে, তাহলে আমরা যদি কাটাকাটি করি 5 দিয়ে 10, 5 5 25, 5 এর 2 পেলাম। আবার আমরা চলে যাচ্ছি, দেখো a বাই b 30
বাই কত আছে দেখো 12 আছে তোমাদের প্রশ্নপত্রে, তাহলে 5 6 30, 6 2 12, দেখো 5 এর 2 পেলাম। আবার দেখো আমি চলে যাচ্ছি a বাই b কত 45 বাই 18, তাহলে আমি কাটাকাটি করছি 5 9 45, 9 2 18, 5 এর 2। আবার আমি চলে যাচ্ছি a বাই b 250 বাই 100, 0 0 কাটলাম, 5 5 এ 25, 5 2 এ 10, তাহলে দেখো প্রতি ক্ষেত্রে প্রত্যেকবার আমাদের 5 এর 2 কিন্তু চলে আসছে। তাহলে 5 এর 2 এখানে কি স্থির বা অপরিবর্তিত বা কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি এই 5 এর 2 হচ্ছে ভেদ ধ্রুবকের মান প্রতি ক্ষেত্রে যেটা সমান। আর এদের মধ্যে কি সম্পর্ক আছে? এ আর বি এর মধ্যে সম্পর্ক হচ্ছে সরল ভেদ সম্পর্ক। কেন? দেখো এ হচ্ছে একটা চলরাশি, বি ও একটা চলরাশি। দেখো এ আর এ যে অনুপাতে আমরা প্রকাশ করতে পারছি, বি কেও ঠিক একই অনুপাতে প্রকাশ করতে পারছি। অর্থাৎ আমরা সরল ভেদের সংজ্ঞাতে দেখতে পাচ্ছি এ যে অনুপাতে বৃদ্ধি পাবে বা কমে যাবে, বিও যদি সেই একই অনুপাতে বৃদ্ধি পায় বা কমে যায়, তাহলে চলরাশি দুটি সরল ভেদে থাকবে। তাহলে এরা প্রত্যেকের মধ্যে সম্পর্ক কি সরল ভেদে আছে। তাহলে আমরা কি বলবো? আমাদের জানতে চাইছে যে এ আর বি এর মধ্যে কি সম্পর্ক, কোন ভেদে আছে। তাহলে আমরা বলবো এ ও বি সরল ভেদে আছে, এ ও বি চলরাশি দুটি সরল ভেদে আছে, এবং ভেদ ধ্রুবকের মান আমরা বলবো ভেদ ধ্রুবকের মান প্রতি ক্ষেত্রে দেখো 5 এর 2 বেরিয়েছে, তাহলে 5 এর 2 হচ্ছে ভেদ ধ্রুবকের মান। এখানে তোমরা খাতায় টুকে নাও। তোমরা এখানে সরল ভেদে আছে, অর্থাৎ এ ভ্যারিজেস বি দিয়ে দিলে সবচেয়ে ভালো হবে। এদেরকে গাণিতিক আকারে প্রকাশ করে দিলাম। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে। দেখো দুই নম্বর অঙ্ক তোমাদের বলছে x আর y দুটো চলরাশি, তাদের মধ্যে সম্পর্কিত মানগুলো দিয়ে দিয়েছে। x আর y এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা তোমাকে বুঝে দেখতে বলছে। আমরা চলে যাচ্ছি, দেখো ভালো করে আমাদের 2 নম্বর অঙ্ক বলছে x আর y। তাহলে দেখো x ইনটু y, আমরা ইনটু করলাম। দেখো 18 ইনটু 3, 3 18 কত 54। x ইনটু y, দেখো 8 ইনটু 27 এর 3, 27 এর 4 আছে, 3 না 4। দেখো 4 2 8, 27 2 54। আবার আমরা চলে গেলাম x ইনটু y, 12 ইনটু 9 এর 2, 6, 6 9 54। আবার আমরা বলছি x ইনটু y, 6 ইনটু 9 54। দেখো প্রতি ক্ষেত্রে আমরা দুটো চলরাশির গুণফল কি হয়ে গেছে? ধ্রুবক হয়ে গেছে। কেন? স্থির আছে, প্রতি ক্ষেত্রে একই আছে, তাই এরা ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি যে x আর y এর মধ্যে কি সম্পর্কিত? ব্যস্ত ভেদ সম্পর্কিত, তাই না? তাহলে আমরা বলবো
এক্স ও ওয়াই এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক ব্যস্ত ভেদ সম্পর্ক, তাই না? তাহলে অতএব আমরা কি বলবো, x ভ্যারিজেস 1/y। এটাই হচ্ছে তোমাকে প্রকাশ করতে বলেছে। কোনো সম্পর্ক আছে কিনা, আমরা বলবো হ্যাঁ সম্পর্ক রয়েছে, ব্যস্ত ভেদ সম্পর্ক আছে, x ভ্যারিজেস 1/y। ধ্রুবক হচ্ছে 54, প্রতি ক্ষেত্রে এখানে ধ্রুবকের মান আমরা জানতে চাইনি, তাই আমরা ভেদ ধ্রুবক সম্পর্ক আছে কিনা লিখতে বলছে, আমরা লিখে দিলাম। ঠিক আছে, এবার আমরা চলে আসছি নাম্বার 3। তোমরা টুকে দাও অঙ্কটি। আমরা চলে আসলাম নাম্বার 3, 3 নম্বর অঙ্কে। দেখো তিন নম্বর অঙ্ক বলছে, 3-এর 1 নম্বর অঙ্ক তোমাদের বলছে, বিপিন কাকু ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। অর্থাৎ 25 মিনিটে 14 কিলোমিটার পথ যাচ্ছে একই গতিবেগে। অর্থাৎ গতিবেগ কিন্তু এখানে স্থির হয়ে গেল, গতিবেগ যা ছিল তাই রেখে দেওয়া হলো, অর্থাৎ গতিবেগ এখানে ধ্রুবক। তো একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন ভেদ তত্ত্ব প্রয়োগ করে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো তিনি 25 মিনিটে 14 কিলোমিটার পথ গেছেন। তাহলে আমাকে এখানে দুটো চলরাশি, একটা চলরাশি কি সময় মিনিট, আর একটা চলরাশি হচ্ছে দূরত্ব। ঠিক আছে, আর গতিবেগ কিন্তু এখানে স্থির, এটা মাথায় রাখবে। তাহলে দুটো চলরাশি তোমাকে এখানে ধরে নিতে হবে। মনে করি, দেখো আমরা ধরে নিচ্ছি, মনে করি তিনের 1, আমরা ধরে নিচ্ছি মনে করে ট্যাক্সিটি গতিবেগ তাহলে দেখো মনে করি ট্যাক্সিটি x মিনিটে y কিমি পথ যায়। আমরা ধরে নিলাম দূরত্ব এখানে y আর সময় এখানে x ধরছি আমি। ঠিক আছে, মনে করি সময় সমান সমান আমি ধরে নিলাম x মিনিট, আর দূরত্ব, পথের দূরত্ব বা দূরত্ব একটা লিখলেই হবে, দূরত্বকে আমি ধরে নিলাম y কিলোমিটার। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা যদি এখানে সম্পর্ক তৈরি করি যে দূরত্ব সময় বাড়লে দূরত্ব বাড়বে, তাই তো, আবার সময় কমলে দূরত্ব কমবে। কখন? যখন গাড়িটির গতিবেগ স্থির থাকবে, একই থাকবে, গাড়িটির গতিবেগ আমরা বাড়ালাম না কমালাম না। ঠিক আছে, তাহলে আমার যদি সময় বাড়ে পথের দূরত্ব বাড়বে। আমি এখানে দেখো আমার সময়, আমি বেশি সময়ে বেশি পথ যাব, আমি বেশি সময়ে বেশি পথ অতিক্রম করতে পারবো, আবার কম সময়ে আমি কম পথ অতিক্রম করব। তাহলে এদের মধ্যে কোন সম্পর্ক হলো? সরল ভেদ সম্পর্ক। দেখো একটা চলরাশি বাড়ছে আর একটাও চলরাশি বাড়ছে। তুমি বেশি সময় ধরে তুমি গাড়ি চালাচ্ছ, তাহলে তুমি বেশি পথ অতিক্রম করবে। আবার তুমি যদি কম সময় ধরে গাড়ি চালাও তাহলে কম পথ অতিক্রম করবে। যখন তোমার গাড়ির গতিবেগ স্থির থাকবে, একই রাখা হচ্ছে গতিবেগটাকে, তাই না? তাহলে আমরা বলছি, দেখো আমরা বলছি যে এখানে সময় ও দূরত্বের মধ্যে কোন সম্পর্ক? আমরা বলবো গাড়ির গতিবেগকে স্থির ধরলে এখানে গাড়ির গতিবেগ কে স্থির
গাড়ির গতিবেগকে স্থির রাখলে সময়ের সাথে দূরত্বের সরল ভেদ সম্পর্ক হয়। সরল ভেদ সম্পর্ক, তাই না? গাড়ির গতিবেগকে যদি আমি স্থির রেখে দিই, অর্থাৎ যে বেগে যাচ্ছি আমি সেই বেগেই রেখে দিলাম, বেগ বাড়ালাম না কমালাম না, তাহলে কি হবে? তুমি বেশি সময় যদি গাড়ি চালাও তাহলে বেশি পথ যাবে, তুমি যদি কম সময় গাড়ি চালাও তাহলে কম পথ যাবে। তাহলে সরল ভেদ সম্পর্ক হলো। তাহলে আমরা বলতে পারি অতএব x ভ্যারিজেস y, তাই তো, or x ইকুয়ালস টু কি হবে? k ইনটু y। এখানে k হলো অশূন্য ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, 1 নম্বর। এবার আমি 1 নংয়ে দেখো আমি মান বের বসাচ্ছি। 1 নংয়ে x সমান সমান আমি কত বসাবো? x সমান সমান আমি বসাবো 25, এবং y সমান সমান কত বসাবো? 14। তাহলে বসিয়ে পাই কি পাচ্ছি দেখো। তাহলে আমাদের 1 নং সমীকরণটা কি ছিল? x ইকুয়ালস টু k ইনটু y। তাহলে x এর জায়গায় তুমি কত বসাবে? 25। k ইনটু y এর জায়গায় কত বসাবে? 14। তাহলে অর k ইকুয়ালস টু কত হবে? 25 এর 14। ঠিক আছে, k ধ্রুবকের মান পেয়ে গেলাম। এবার তোমাকে বলছে যে তিনি 5 ঘন্টায় কতটা পথ যাবেন। তার সময় আমাদের 5 ঘন্টা বলেছে, ওখানে মিনিট ছিল, এখানে ঘন্টা বলেছে। তাহলে 5 ঘন্টা সমান সমান কত মিনিট আমরা প্রত্যেকে জানি। তাহলে 5 ঘন্টা সমান সমান 5 ইনটু 60 মিনিট সমান সমান 5 6 300 মিনিট। তাহলে আমি 1 নংয়ে আমি কি করব? 1 নংয়ে k এর জায়গায় k এর মান, আর আমি সময়ের জায়গায় সময়ের মানটা বসিয়ে দেব। আমি 1 নংয়ে আবার একটু ভালো করে দেখো, আবার 1 নংয়ে x সমান সমান 300 এবং k সমান সমান 25 এর 14 বসিয়ে পাই। তাহলে আমার 1 নং সমীকরণ কি ছিল? x ইকুয়ালস টু k ইনটু y। x এর জায়গায় আমি 300 বসালাম, k এর জায়গায় আমি কত বসাবো? আমি 25 এর 14 ইনটু y। তাহলে দেখো y সমান সমান আমি কি পেয়ে যাচ্ছি? y সমান সমান আমি পাচ্ছি 300 ইনটু 14 বাই 25। তোমরা বুঝতে পারছো আশা করি। তাহলে কাটাকাটি যাবে 25 দিয়ে, তাহলে 25 দিয়ে কাটাকাটি করো। তাহলে 25 এ কে 25, আর থাকলো কত? 50। 25 দুয়ে 50, তাহলে 12। তাহলে y সমান সমান আমরা 12 ইনটু 14 করে দাও। 4 2 8, 4 1 4, 2 1 2, 1 1 1, 168, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি 168 কিলোমিটার, 168। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিপিন কাকু তাহলে 5 ঘন্টায় কত পথ যাবেন? তিনি 5 ঘন্টায় যাবেন 168 কিলোমিটার পথ। ঠিক আছে, তোমরা পড়ে নাও অঙ্কটি।
আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো পরের অঙ্ক 2 নম্বর। দেখ বলছে 2 নম্বর, তোমাদেরকে বলছে 3-এর 2 নম্বর, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমানভাবে ভাগ করে দিলাম, প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। প্রত্যেকে, যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত, ভেদ তত্ত্ব প্রয়োগ করে প্রকাশ করি। তাহলে দেখো এখানে আমার চলরাশি কিন্তু দুটো, একটা হচ্ছে শিশুর সংখ্যা আর একটা হচ্ছে সন্দেশ। এই দুটো চলরাশি, এই দুটো চলরাশি দিয়ে তোমাকে অঙ্কটি প্রকাশ করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করি শিশুর সংখ্যা x জন এবং প্রত্যেক শিশু সন্দেশ পায় yt, একজন শিশু সন্দেশ পায় yt। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এখানে দুটো চলরাশি। দেখো মন দিয়ে তোমরা প্রত্যেকে 3-এর 2 নম্বর, 3-এর 2 নম্বর আমরা ধরে নিচ্ছি, মনে করি শিশুর সংখ্যা x জন আর প্রত্যেক শিশু মানে একজন শিশু সন্দেশ পায় yt। তাহলে আমরা বলছি প্রত্যেক শিশু সন্দেশ পায় কতগুলো, আমরা ধরে নিলাম yt, সংখ্যায় yt। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে শিশুর সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সন্দেশের সংখ্যা কমবে, আবার শিশুর সংখ্যা যদি কমে যায় সন্দেশের সংখ্যা বেড়ে যাবে। তাহলে একটা চলরাশি বাড়ছে, অপর চলরাশি দেখো কমে যাচ্ছে, আবার একটা চলরাশি যখন কমছে অপর চলরাশি বেড়ে যাচ্ছে। অর্থাৎ x যখন বাড়ছে তখন y কমে যাচ্ছে, আবার x যখন কমে যাচ্ছে y তখন বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এদের মধ্যে কোন সম্পর্ক বলতে পারি? এদের মধ্যে আমরা বলতে পারি ব্যস্ত ভেদ সম্পর্ক, তাই না? তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো এখানে আমরা মোট সন্দেশের সংখ্যা যদি স্থির রাখি, মোট সন্দেশ, তাহলে আমরা বলছি এখানে মোট সন্দেশের সংখ্যা, এখানে মোট সন্দেশের সংখ্যাকে স্থির রাখলে শিশুর সংখ্যার সাথে প্রত্যেক শিশুর সন্দেশ পাওয়ার সংখ্যা ব্যস্ত সম্পর্ক। এখানে শিশুর সন্দেশের মোট সংখ্যাকে স্থির রাখলে শিশুর সংখ্যার সাথে প্রত্যেক শিশুর সন্দেশ পাওয়া ব্যস্ত সম্পর্ক, তাই তো? তাহলে আমরা বলতে পারি, দেখো তাহলে এদের গাণিতিক রূপটা কি দাঁড়াবে? এর গাণিতিক রূপটা দাঁড়াবে x ভ্যারিজেস 1/y। x হচ্ছে শিশু, y হচ্ছে সন্দেশ। তাহলে x equals to k into 1/y। এখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে অতএব আমরা বলতে পারি
x ইনটু y ইকুয়ালস টু k। আমরা 1 নম্বর সমীকরণ করে দিলাম। এখন আমি 1 নংয়ে x সমান সমান কতজন শিশু ছিল? শিশুর সংখ্যা হচ্ছে 24 জন এবং y সমান সমান আমি বলতে পারি 5, তাই তো? তাহলে বসিয়ে পাই, দেখো ভালো করে। তাহলে আমার 1 নং সমীকরণ কি আছে? x ইনটু y ইকুয়ালস টু k। তাহলে x এর জায়গায় আমি x এর মান কি বসাতে পারি? x এর মান হচ্ছে 24 আর y এর মান হচ্ছে 5। তাহলে অতএব k ইকুয়ালস টু 4 5 এ 20, 5 2 10 একে 2 এ 12, 120। k এর মান আমরা পেয়ে গেলাম, ভেদ ধ্রুবকের মান 120 পেলাম। আর এখন তোমাদের প্রশ্নপত্র বলছে যদি শিশুর সংখ্যা 4 জন কম হয়, এখন শিশুর সংখ্যা 4 জন কম হলে শিশুর সংখ্যা কমে হয়। তাহলে শিশুর সংখ্যা কমে হয় কত? ছিল তোমার শিশুর সংখ্যা 24 জন, তাহলে 24 থেকে 4 বাদ হয়ে গেল, তাহলে 20 জন শিশু হলো এখন। তাহলে আমি এবার 1 নংয়ে আবার 1 নংয়ে 1 নংয়ে আমি x সমান সমান 20 এবং k সমান সমান 120 বসিয়ে পাই। তাহলে আমি কি পেয়ে যাব? আমি y এর মানটা পেয়ে যাব। x এর মান আর k এর মান বসালে y কে পেয়ে যাব, যেটা আমাদের প্রশ্নপত্র বলছে। তাহলে প্রত্যেক শিশু কতগুলি সন্দেশ পেল, আমি y এর মান ধরেছিলাম। তাহলে আমরা দেখো এখান থেকে কত সুন্দরভাবে বের করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে x y ইকুয়ালস টু k। তাহলে x এর মান হয়ে গেল 20, y এর মান জানি না, k এর মান আমরা জানি 120, or y ইকুয়ালস টু 20 বা 120/20। তাহলে 120/20 কে যদি কাটাকাটি করি তাহলে 6, তাহলে y ইকুয়ালস টু 6। তাহলে আমরা পেয়ে গেলাম প্রত্যেক শিশু তাহলে কটি করে সন্দেশ পেয়েছে? প্রত্যেক শিশু 6টি করে সন্দেশ পেয়েছে। এটাই হচ্ছে তোমাদের ভেদ তত্ত্ব প্রয়োগ করে অঙ্ক করা হলো। তাড়াতাড়ি টুকে দাও। 40 মিনিট 48 হয়ে গেছে, একটা অঙ্ক করবে। দেখো এবার আমরা চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা কি বলছে তোমাদেরকে? নাম্বার 3। খুব ভালো করে বুঝে নাও তোমরা। দেখো এখানে বলছে 3 নম্বর অঙ্ক, 3-এর 3 নম্বর অঙ্ক বলছে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক কাজ করতে হবে? ভেদ তত্ত্ব প্রয়োগ করে প্রকাশ করি। তাহলে এখানেও দুটো চলরাশি আমরা পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে গ্রামবাসীর সংখ্যা অর্থাৎ লোক সংখ্যা, আর একটা হচ্ছে দিন সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা দেখো আমরা এখানে দেখো দুটো চলরাশি আমরা ধরে নিচ্ছি। মনে করি 3-এর 3 নম্বর অঙ্ক আমরা ধরে নিচ্ছি, মনে করি লোক সংখ্যা x, মনে করি লোক সংখ্যা x জন আর দিন সংখ্যা আমরা ধরে নিলাম y। দিন সংখ্যা হচ্ছে y। তাহলে আমরা দেখো
লোক সংখ্যার সাথে দিন সংখ্যার আমরা প্রত্যেকেই জানি ব্যস্ত ভেদ, তাই না? আমরা বলছি এখানে লোক সংখ্যা সাথে দিন সংখ্যা ব্যস্ত ভেদ সম্পর্ক, লোক সংখ্যার সাথে দিন সংখ্যা ব্যস্ত ভেদ সম্পর্ক। ঠিক আছে, তাহলে অতএব এর গাণিতিক রূপটা কি হবে? x ভ্যারিজেস 1/1। তাহলে দেখো x ইকুয়ালস টু কি হবে? k ইনটু 1/1। এখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে অতএব আমরা বলতে পারি x ইনটু y ইকুয়ালস টু k। আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন আমি কি বলছি, 1 নং এ x সমান সমান আমাদের কতজন? x সমান সমান বলছে 50 জন, 50 জন, আর y সমান সমান 18। বসিয়ে পাই, দেখো ভালো করে, তাহলে x ইনটু y ইকুয়ালস টু k। তাহলে x এর জায়গায় আমি 50 ইনটু y, y এর মান হচ্ছে 18 ইকুয়ালস টু k। তাহলে k সমান সমান 5 18 90 900। আমি k ধ্রুবকের মান কত পেলাম? 900। আবার আমি কি করছি দেখো, 15 দিন। তাহলে আবার আমি 1 নং এ y সমান সমান 15, কারণ দিন সংখ্যা আমি y ধরেছি, আর k এর মান হচ্ছে 900 এবং k ইকুয়ালস টু 900 বসিয়ে পাই। কি পাচ্ছি দেখো, তাহলে x ইনটু y ইকুয়ালস টু k। তাহলে x এর মান তো আমরা জানি না, y এর মানটা আমরা জানি 15, y এর মানটা আমরা জানি 15 ইকুয়ালস টু 900। তাহলে x ইকুয়ালস টু 900 বাই 15, 6 15 90। তাহলে x ইকুয়ালস টু 60। তোমাকে কিন্তু প্রশ্নপত্র বলেছে যে, তোমাকে প্রশ্নপত্র বলছে 15 দিনে পুকুর কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করাতে হবে। তাহলে আমার লোক সংখ্যা ছিল কত? লোক সংখ্যা কিন্তু আমার ছিল 50 জন। এখন আমি পুকুরটি কাটতে গেলে আমি অঙ্ক কষে দেখলাম আমার লোক সংখ্যা লাগছে 60 জন। তাহলে ছিল 50, আমি অঙ্ক কষে বের করলাম 60 জন। তাহলে নিশ্চয়ই আরো লোক লাগাতে হবে। তাহলে আমরা বলছি দেখো, তাহলে আমরা এখানে চলে আসলাম। তাহলে আমরা বলছি লোক নিয়োগ করতে হবে বা অতিরিক্ত লোকের প্রয়োজন কতজন। তাহলে আমরা বলছি অতিরিক্ত লোক প্রয়োজন কত? 60 মাইনাস 50 জন। আমার ছিল 50 জন, আর আমি অঙ্ক কষে বের করলাম 60 জন। তাহলে কতজন লোক আরো লাগবে? আরো কাজটা করতে গেলে 10 জন লোক আমার প্রয়োজন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তোমরা টুকে নাও। তাহলে ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের ভেদ নিয়ে আলোচনা করা হলো। ভেদের সূত্র, ভেদের অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম। আমি এরপরের ভিডিওতে অবশ্যই বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অঙ্কগুলো মন দিয়ে খাতায় টুকে নাও, টুকে নিয়ে ভালো করে বুঝে নাও, বুঝে নিয়ে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। এখন তোমাদের লকডাউন চলছে, তোমরা বাড়ি থেকে কখনোই বেরাবে না। বাড়িতে থেকে সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, আর কি করবে তোমরা, ভিডিওটি দেখা হয়ে গেলে তোমাদের একটি কাজ আছে, ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি তোমরা অবশ্যই লাইক ও কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও।
ঠিক আছে? আর পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, আমরা পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করব। রাখলাম আজকে তাহলে।